চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ বিভিন্ন সময়ে বিভিন্ন তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছে। সেই সমস্ত অভিযোগ প্রকাশ্যে আসায় রীতিমতো চাঞ্চল্যও ছড়িয়েছে। তবে এবার যে ঘটনা ঘটেছে তা জানলে হয়তো চমকে যাবেন, কারণ এবার চাকরি দেওয়ার নাম করে এক বিজেপি কর্মীর থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল দলেরই এক নেত্রীর বিরুদ্ধে। আর শুধু তাই নয়, চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইতে গেলে ওই বিজেপি কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনাটা ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। ওমপ্রকাশ প্রসাদ নামে ওই বিজেপি কর্মীর অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরির ব্যবস্থা করে দেবার নাম করে তার থেকে 50,000 টাকা নিয়েছিলেন বিজেপি নেত্রী মৌসুমী দত্ত। কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাবার পরেও চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইতে যান। অভিযোগ, সেই সময় মৌসুমী দত্তর উপস্থিতিতেই তার অনুগামীরা ওমপ্রকাশকে মারধর করে। আহত ওমপ্রকাশ প্রসাদ বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তার ভাইও, তিনিও একই হাসপাতালে ভর্তি রয়েছেন। কি বলছেন আহত বিজেপি কর্মী ওমপ্রকাশ প্রসাদ, শুনবো। ভোটের দুদিন পর 6 তারিখে মৌসুমী দত্ত আমার কাছে 50,000 টাকা নিয়েছিল। কে নিয়েছিল? মৌসুমী দত্ত। তার আগে আমাকে ভোটে অনেকদিন পোস্টার মারা করিয়েছে। ভোটের ক্যাম্পের দিন আমাকে বসিয়েছে, বলেছে তোকে প্ল্যান্টে একটা বড় দায়িত্ব করে দেবো, টাকাটা দে, কোন কাজ আছে, আবার পরে তোকে দিব। কোন দলে আছে? উনি বিজেপি করেন। আর আপনি? আমিও বিজেপি করি। আমি তো অ্যাক্টিভ মেম্বার হিসেবে আছি, আমার কোনো দায়িত্ব তো নাম নেই, কিন্তু আর ওয়ার্ডে সবাই জানে। তারপর আমি আজকে 2 মাস হয়ে গেল ওনাকে পুরো বলছি, দিদি আপনি তো বললেন আমাকে কাজে লাগিয়ে দেবেন, আমি তো কাজ করি, তো কাজ তো দিল না। কত টাকা দিয়েছিলেন? 50,000 টাকা দিয়েছিলাম। কাকে দিয়েছিলেন? আমি বললাম মৌসুমী দত্তকে দিয়ে। আমি বললাম যাচ্ছি, তবে আমাদের ওয়ার্ডের সবাইকে আমি হল্লা করে দেবো, বলে দেবো। যখনই আমি এদেরকে ডেকে ওখানে বলতে যাচ্ছি, তার আগে ওরা দুমদাম করে মারতে শুরু করে দেয়। ঠিক আছে, যখন কথাটা হয়, তারপরে পান্টু বাচ্চু এরা পুরো মদ খেয়েছিল। ঠিক আছে, মৌসুমি গায়ে উঠে যাচ্ছে, আমি বলছি বৌদি তুমি সরে যাও, ওদের সাথে আমি মারতে যাচ্ছি, তোকে মারতে দিচ্ছে না। দুমদাম করে আমার হাতটা ভেঙে দিল। ওর ভাই ওখান থেকে আসছিল, ভাই দেখেছে, ভাই ছাড়াতে গেছে, ওকেও ঠুলে দিয়েছে, ওর বউকেই ধাক্কা দিয়েছে। ওরও দেখেন পুরো হাত ভেঙে গেছে 2 জায়গায় ভাইয়ের। মানে টাকা ফেরত চাইতে গিয়ে ঝামেলা? টাকা ফেরত চাইতে গিয়ে আমি বললাম কি, আমি ওয়ার্ডে যারা দায়িত্ব আছে সবাইকে আমি বলে দিচ্ছি, তুমি টাকা নিয়ে আমরা এটা দিচ্ছ না, প্লাস তো ওটা নিয়ে দাওয়াবার জন্য আমাকে ভাবছে তুই এখানে তোকে থাকতে দেবো না, নেক্সট কাউন্সিলর আমি আছি, তুই দোগলার বাচ্চা আছি, তরুণ করে পুরো ওখানে সবাইকে বলছে। আপনিও তো বিজেপি করেন? হ্যাঁ, আমিও করি। উনিও বিজেপি করেন? উনি দায়িত্বতে আছেন, আমি কোনো দায়িত্বতে নেই, সেই জন্য কথাটা দাওয়াতে চাইছে। উনি শক্তি কেন্দ্রতে আছেন। কি নাম তার? মৌসুমী দত্ত। প্রেমপ্রকাশ প্রসাদ, ওমপ্রকাশ প্রসাদের ভাই কি বলছেন, শুনবো। এবার দাদার সঙ্গে ঝামেলা হচ্ছিল, আমি দাঁড়িয়ে গেলাম, আমার ওয়াইফও ছিল, কী হয়েছে ব্যাপারটা, ঝামেলা হচ্ছিল। তো ওই করে ওদিক থেকে পানকু ছিল, একজন বাচ্চা ছিল, দিয়ে আসলো, দাদাকে মারতে লাগিয়ে দিল। দিয়ে আমি ছাড়াতে গিয়ে আমাকে জোরে ঠেলে দিয়েছি। কেন মারছিল? কেন? ওদের নিয়ে কিছু ঝামেলা হচ্ছিল। ডিএসপির জন্য টাকা দিয়েছিল? হ্যাঁ, ওই নিয়ে কিছু হচ্ছিলো, আমি জানি না সেটা। আমি আসছিল, আমি দাদাকে দেখে দাঁড়িয়ে গেছি, ঝামেলা হচ্ছিলো বলে। তো আমি মারামারি স্টার্ট হয়ে গেছি, আমি ছাড়াতে গেছি, আমাকে ধাক্কা ফেলে দিয়েছি, আমার হাত ফ্র্যাকচার হয়ে গেছে। ঘটনার পর দুর্গাপুর থানায় মৌসুমী দত্ত এবং তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এক বিজেপি কর্মীকে চাকরি করিয়ে দেওয়ার নাম করে 50,000 টাকা নেওয়া হয়েছিল এক বিজেপি নেত্রীর পক্ষ থেকে। কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও টাকা ফেরত দেওয়া হয়নি, আর না চাকরি করিয়ে দেওয়া হয়। আর যখন টাকা ফেরত চাওয়া হয় এই বিজেপি কর্মী পক্ষ থেকে, তখন তার উপরে চড়া হয় এই বিজেপি নেতৃত্বে। আর এখন বিজেপি কর্মী আর তার ভাই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করে দেওয়ার নাম করে ভারতীয় জনতা পার্টি এক কর্মী কাছ থেকে ভারতীয় জনতা পার্টি নেত্রী 50,000 টাকা নিয়েছিলেন। বলা হচ্ছে যে 4 তারিখ রাজ্যে পরিবর্তন আসে, আর 6 তারিখ এই ঘটনাটি ঘটে, যখন এই টাকা নেওয়া হয়েছিল। আর তখন আশ্বাস দেওয়া হয়েছিল কি খুব শীঘ্রই এই টাকা বিনিময়ে তাকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করে দেওয়া হবে। কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও সেই চাকরি হয়নি, আর টাকা ফেরত হয়নি। তখন ভারতীয় জনতা পার্টি এই কর্মী যে বিজেপি নেত্রীকে মৌসুমী দত্ত যার নাম, তার কাছে যান আর টাকা খুঁজেন। কিন্তু টাকা তো তিনি পাননি, কিন্তু উল্টে তার উপরে চড়া হয়ে যায় ভারতীয় জনতা পার্টি। মৌসুমী দত্তর যে
ওইখানকার নেত্রী, তার সঙ্গীরা। আর এতই ওইখানে পরিস্থিতি হয়ে যায় যে অভিযোগ রয়েছে যে এই বিজেপি কর্মী উপরে বিভিন্ন রকম লাঠিসোঁটা দিয়ে হামলা হয়। আর যখন তার ভাই যে ওইখানেই ছিল, তার সঙ্গে ছিল, যখন এইটার তিনি প্রতিবাদ করেন আবার ওটা নিয়ে উনি নিজের ভাইকে ছাড়াতে যান, তখন তার উপরও হামলা হয়। এখন এই বিজেপি কর্মী হাত ফ্র্যাকচার নিয়ে দুর্গাপুর যে মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন, সাথে সাথে তার ভাইও ওই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে দুর্গাপুর থানাতে, আর দুর্গাপুর থানা পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। কিন্তু মৌসুমী দত্ত, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কিন্তু এই ঘটনা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলছেন যে এটা থেকে ভারতীয় জনতা পার্টি কোনো লেনদেন নেই, এটা একটা পার্সোনাল প্রবলেম রয়েছে। আর এই ঘটনা নিয়ে পুরো এখন দুর্গাপুর যে শিল্পাঞ্চল রয়েছে সেখানে চর্চা বিষয় রয়েছে। কেন কি এতদিন আমরা দেখে আসছি যে তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে এরকম অভিযোগ আসতো, কিন্তু সত্তা পরিবর্তন পর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একই রকম অভিযোগ আসছে, যেখানে দেখা যাচ্ছে যে চাকরি নাম করে এবার নিজের কর্মী কাছ থেকে 50,000 টাকা নেওয়া হয়েছে। আর চাকরির টাকা যখন ফেরত চাওয়া হয় তখন তাকে পয়সা তো ফেরত হয়নি, কিন্তু তাকে মারধর করা হয়। আর এখন পুরো দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে এটা এখন চর্চা বিষয় রয়েছে। পুরো পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা জানি যে এরকম আমরা দীর্ঘ 15 বছর তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে অভিযোগ শুনে আসছি, কিন্তু সত্তা পরিবর্তন কিছু মাসের মধ্যেই আমরা ভারতীয় জনতা পার্টির মধ্যেও এরকম অভিযোগ এখন যে এসছে শুনতে পাচ্ছি। কিন্তু ভারতীয় জনতা পার্টি যে স্পোক্স পার্সন মুখপাত্র রয়েছেন সুমন্ত মণ্ডল বলছেন এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি কোনো যোগ নেই, এটা পুরোপুরি একটা পার্সোনাল প্রবলেম রয়েছে, আর এটা সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগ নেই। কিন্তু পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। এবার দেখা যে ভারতীয় জনতা পার্টিকে মারধর করা অভিযোগ যার বিরুদ্ধে, যে বিজেপি নেত্রীর বিরুদ্ধে রয়েছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় কিনা এটা এখন দেখার বিষয় রয়েছে। যদিও এই অভিযোগের প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি মৌসুমী দত্ত। বিজেপি নেতা সুমন্ত মণ্ডল দাবি করছেন বিজেপির কোনো নেতা নেত্রী এমন ঘটনা ঘটাতে পারে না, পুলিশের কাজ করবে। কি বলেছেন তিনি, শুনবো। ভারতীয় জনতা পার্টির কোনো নেতা নেত্রীরা এরকম ঘটনা ঘটাতে পারে না। পুলিশ নিজের কাজ নিজে করবে এবং সঠিক কাজ করবে। কিন্তু যদি তদন্ত করে দেখা যায়, দেখবেন 4 তারিখের পরে যারা এসছে তারাই এই সব কাজ করে বেড়াচ্ছে এবং বিভিন্নভাবে বদনাম করার দলকে চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে প্রশাসনকে জানাবো যে আপনারা সঠিক তদন্ত করে আসল সত্যটা বার করুন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।